মুআজ্জাজ মুহতারাম চকমখোলা দারুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৪৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা খন্দকার আবুল বাশার সাহেব পীর সাহেব চকমখোলা দরবার শরীফ উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং আমার পূর্বে যে সমস্ত সম্মানিত উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান আযম, পর্দার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মুতাবারক মজলিসে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ এবং সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ শামসুল হিদায়াহ, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, কাহফুল ওয়ারা, হাবিবে খুদা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমাদের পরিচয় হচ্ছে আমরা ইমানদার মুসলমান, ঠিক কিনা বলে? এই যে আমরা ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দেওয়ার কারণে, যে নিয়ামতের অধিকারী হওয়ার কারণে আমরা আজকে নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিচ্ছি, সেটি কি? ঈমান। কি? একজন মুমিনের মূল্য, একজন ইমানদারের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক 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 বেশি। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে পৃথিবীর একজন ইমানদারের কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদগুলোকে, নীল আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, সকল নেতৃত্ব, কর্তৃত্ব, সকল সম্পদ পুঞ্জীভূত করে যদি ইমানদারের এক হাতে দেওয়া হয়, তার বিপরীতে যদি ঈমানকে দেওয়া হয়, তাহলে ইমানদার কোনটি গ্রহণ করতে হবে বলেন? একজন মানুষ ঈমান নাই, যদি সে মানুষের কল্যাণে নিজের গর্দানটাকে বিলীন করে দেয়, তার ওই গর্দান দেওয়ার মাঝে 2 পয়সার মূল্য আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা? আর একজন ইমানদার অণু থেকে পরমাণু পরিমাণ ভালো কাজ, সৎ কাজও যদি করে, সেটা আল্লাহ তাআলা ইমানদারের পক্ষ থেকে কবুল করে নেবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জন্য ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই। ইমানদার দিনের আলোতে কিংবা রাতের আঁধারে, জলে কিংবা স্থলে, প্রকাশ্যে কিংবা গোপনে, অণু থেকে পরমাণু পরিমাণ, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র পরিমাণ যদি নেক কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলার কাছে ইমানদারের কোনো কাজ অস্বীকৃত হবে না। আর ঈমান ছাড়া কোনো মানুষ যদি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের জন্য যত ভালো কাজ, যত উত্তম কাজ, যত নেক কাজ, যা কিছু করুক, ঈমান নাই, তার ওই কাজের কোনো মূল্য নাই। তাহলে ঈমানের দাম কম না বেশি? আমার আপনার কাছে ঈমানের দাম যেমন বেশি,
আল্লাহ তাআলার কাছে ঈমান আলা মুমিনের দামটা অনেক বেশি বলে সুবহানাল্লাহ। সিহা সিত্তার একটা অন্যতম কিতাব জামি' তিরমিজির মধ্যে একখানা আজীব হাদিস এসেছে। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনি একবার কাবা তথা বাইতুল্লাহ প্রদক্ষিণ করতেছিলেন। বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় কাবাকে লক্ষ্য করে তিনি বলেন, জামি' তিরমিজির মধ্যে হাদিসখানা এসেছে, নাযারা ইবনে উমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় ছিলেন। বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় বাইতুল্লাহকে লক্ষ্য করে বললেন, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাক। হে কাবা, তুমি কত সুউচ্চ, কত সুমহান তোমার মর্যাদা। পৃথিবীর দিক দিগন্ত থেকে তোমার জিয়ারতের জন্য ইমানদার মুসলমানগণ ছুটে আসে। তবে কাবা একটা কথা জেনে রেখো, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিন। কাবা, তুমি এটাও জেনে রেখো, একজন ইমানদার, একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। কাবার চেয়ে আল্লাহর কাছে ইমানদারের মর্যাদা অনেক বেশি। একজন ইমানদার, আমি যে কথা প্রথমেই বলেছি যে ঈমান ছাড়া আপনি যদি মানুষের কল্যাণে একজন কাফের মুশরিক যদি তার গর্দানটাকে মিলিয়ে দেয়, তার এই গর্দান দেওয়ার মাঝে কোনো দুই পয়সা লাভ নাই। কিন্তু একজন ইমানদারের ছোট্ট থেকে ছোট্ট আমলের জন্য আল্লাহ তাআলা সওয়াব বিনিময় দান করেন বলে সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, জামি' তিরমিজি, সুনান ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ঈমানের ক্ষুদ্র একটা আমলের দাম আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী ইরশাদ করেন, কুল্লু মা'রুফিন সাদাকা। ইমানদারের প্রত্যেকটা কাজই সাদকা। আল্লাহ তাআলা ইমানদারের ছোট বড় প্রত্যেকটা কাজের জন্য সওয়াব দান করবেন। এরপর বিশ্বনবী বলেন, ওয়া আনতালকা আখাকা বিওয়াজহিন তালক। একজন ইমানদার তার অপর কোন ইমানদার ভাইয়ের সাথে যখন মিলিত হয়, সাক্ষাৎ হয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আরেকজন ইমানদার মুসলিম আপনার সামনে দিয়ে হেঁটে আসছে, কোনো কথা বলার প্রয়োজন নাই, কোনো কিছু করার প্রয়োজন নাই। আপনি একজন ইমানদার অপর কোন ইমানদার ভাইকে দেখার পর আপনি যদি একটা মুস্কি হাসি দিয়ে সহস্যবদনে তাকে বরণ করে দেন, এটাও সাদকা। এটার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কোন মুমিন ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় মুস্কি হাসি দিয়ে একটু কথা বললেন, এটাও আপনার জন্য সাদকা। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন বলি সুবহানাল্লাহ। ইমানদারের এমন কোন কাজ নাই যার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করেন না। আমার আপনার ঘরে যারা বিবাহিত স্ত্রী আছে না, আপনি স্ত্রীকে খাওয়ানো পরানো, এটা কি আমার আপনার করুণা না দায়িত্ব? যদি আমরা স্ত্রীর ভরণ পোষণ সঠিকভাবে পরিচালনা করতে না পারি, তাহলে স্ত্রী আমার ঘরে থাকবে? কিন্তু বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে যে আমি একজন ইমানদার তার স্ত্রীর মুখে যে খাবারের লোকমাটা তুলে দেয়,
সেটাও ইমানদারের জন্য সাদকা, সে তার জন্য আল্লাহ তাআলা সওয়াব দান করেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মুমিনের মর্যাদা বেশি না কম? শুধু বেশি না অনেক বেশি? এর কোনো সীমারেখা নাই। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা যদি ইমানদারকে এত বেশি ভালোবাসেন, ইমানদারকে এত বেশি পছন্দ করেন, তাহলে পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত, মাজলুম যে জাতি সেটা হচ্ছে ইমানদার, ঠিক কিনা বলে? তো রাজত্বের মালিক, পৃথিবীর মালিক, কর্তৃত্বের মালিক যদি আল্লাহ হন, আর সে আল্লাহ যদি ইমানদারকে, মুমিনকে পছন্দ করেন, তাহলে ইমানদারের আজকে সারা বিশ্বব্যাপী কেন এত দুরবস্থা? কেন ইসরায়েলের বর্বর ইহুদিদের হাতে ফিলিস্তিনের অসহায় মুসলমানরা অর্ধাহারে, অনাহারে দিনের পর দিন তারা মৃত্যুবরণ করছে? একটা প্রশ্ন আসে না? খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইমানদারদেরকে সুখ শান্তি করার জন্য, আরাম আয়েশের জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করেন নাই, বরং ইমানদার তার গন্তব্য হচ্ছে আল্লাহ তাআলা ইমানদারের জন্য সীমাহীন নিয়ামত, সীমাহীন সুখ শান্তি জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। ইমানদারের গন্তব্য হচ্ছে জান্নাত, মাঝপথে একটু বিশ্রাম, ঠিক কিনা বলেন? যেমন মিশকাত শরীফের কিতাব রিকাকের মধ্যে একখানা চমৎকার হাদিস এসেছে। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিব। একদা বিশ্বনবী খালি চাটাইয়ের মধ্যে, খালি বিছানার মধ্যে ঘুমালেন, খালি বিছানার মধ্যে বিশ্বনবী ঘুমালেন। কামা ওয়াকাত আসরা ফি জাসাদি। বিশ্বনবী যখন ঘুম থেকে জাগ্রত হলেন, শোয়া থেকে উঠলেন, ওই চাটাইয়ের দাগ বিশ্বনবীর দেহ মোবারকের মধ্যে অঙ্কিত হয়ে গেল। কেমন যেন চাটাইটা বিশ্বনবীর দেহের মধ্যে লেগে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, লাউ আমারতানা আন নাবসুতালাক। হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে হুকুম দিন, অনুমতি দিন, আমরা আপনার জন্য ফারাশান লাইয়িনা, আমরা আপনার জন্য একটা নরম বিছানার, একটা কোমল বিছানার ব্যবস্থা করে দেই। বিশ্বনবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, মালি ওয়ালিদ দুনিয়া। ও আমার সাহাবীরা, শুনে রাখো, দুনিয়ার কাছে আমার কোনো প্রয়োজন নাই, তেমনি ভাবে আমার কাছে দুনিয়ার কোনো প্রয়োজন নাই, বরং দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেমন তোমরা জেনে নাও। ওমা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা আশ-শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। বিশ্বনবী বলেন, আমার সাথে দুনিয়ার সম্পর্ক হচ্ছে এমন। বিশ্বনবী আজ থেকে 1500 বছর পূর্বে দৃষ্টান্ত দিচ্ছেন। আজ থেকে 1500 বছর পূর্বে এই দাউদখান্দি থেকে মানুষ যখন ঢাকা কিংবা কুমিল্লার উদ্দেশ্যে যেত, তাহলে হাঁটা ছাড়া বিকল্প কোনো পথ ছিল? আজ থেকে 30-40 বছর পূর্ব তো এখান থেকে মানুষ কুমিল্লায় হেঁটে যেত, ঠিক কিনা বলে? সকালবেলা কেউ কোর্টে হাজিরা দেওয়ার জন্য আদালতের উদ্দেশ্যে রওনা হলো, সকালবেলা বাড়ি থেকে একটু চিনা আর গুড় নিয়ে বের হয়ে গেল, কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে অর্ধেক পথ কিংবা তার চেয়ে কম বেশি যাওয়ার পর যখন শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়েছে, শরীরটা ভেঙে আসে, তখন একটা বড় গাছ দেখে চিন্তা করলো, একটু গাছের নিচে আশ্রয় গ্রহণ করে একটু পানি খাই, একটু চেনা গুড় খাই, তারপর আমি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, ওই আরোহী ব্যক্তি, ওই মুসাফির ব্যক্তি, তিনি কি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে চান্দিনা পর্যন্ত গিয়ে কিংবা ক্যান্টনমেন্ট পর্যন্ত পৌঁছে গাছের নিচে যখন আশ্রয় গ্রহণ করলো,
সে আশ্রয়টা কি 2-4 ঘন্টা হবে, না 2-1 মিনিট, 2-4-5 মিনিট? আমার কথা মনে হয় বুঝেন না। সেটা কি 2-4 ঘন্টা হবে, না 2-4-5 মিনিট হবে? কারণ তার চিন্তা হচ্ছে আমাকে কুমিল্লায় কোর্টে যথাসময়ে পৌঁছতে হবে, হাজিরা দিতে হবে, অথবা অন্য কোনো কাজ। এখানে আমার খুব বেশি সময় নষ্ট করার সুযোগ নাই। শরীরটা যখন পানি পান করা যখন শেষ হবে, ক্লান্তিটা কিছু কেটে যাবে, আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। বিশ্বনবী ইরশাদ করেন, ওমা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা আশ-শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। হে সাহাবী, শুনে রাখো, আমার আর দুনিয়ার সাথে সম্পর্ক হচ্ছে এমন, আমি দূর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি বাড়ি থেকে। আমার সফর হচ্ছে জান্নাত কিয়ামত পর্যন্ত। মাঝখানে আমি সময় একটু বিশ্রামের জন্য একটি গাছের নিচে ওই মুসাফির ব্যক্তির নেই আশ্রয় গ্রহণ করেছি, কিন্তু আমার গন্তব্য হচ্ছে জান্নাত, আমার গন্তব্য হচ্ছে কাল কিয়ামতের ময়দান। অতএব দুনিয়াতে খুব বেশি সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য ইমানদার দুনিয়াতে খুব বেশি আরাম আয়েশ খোঁজা, এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। আর আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া ইমানদারের জন্য হচ্ছে জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে জান্নাত। ঠিক কিনা বলেন? জেলখানার কয়েদি সে স্বাধীনভাবে কথা বলার চলার কি সুযোগ থাকে? প্রত্যেকটা কার্যের মধ্যে তার একটা যেমন সীমাবদ্ধ থাকে, ইমানদারের দুনিয়াতে ঈমানের উপর চলতে গেলে প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা কিংবা দুনিয়ার পক্ষ থেকে কোনো না কোনো বাধা থাকবে। ঠিক কিনা বলে? এজন্য দুনিয়াতে ইমানদারের দুরবস্থা, জুলুম, নির্যাতন দেখে হতাশ হওয়ার সুযোগ নাই, বরং আল্লাহ তাআলা এর মাধ্যমে ইমানদারের ঈমানটা যাচাই করেন। ইমানদারের ঈমান যত মজবুত হবে, আল্লাহ তাআলা তাকে তত বড় পরীক্ষা করবেন, তত বড় পরীক্ষায় উপনীত করবেন। যেমন সহিহুল বুখারীর মধ্যে হাদিস এসেছে, হাদিসখানা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াদুস সালিহিনের মধ্যে নকল করেছেন। বিশ্বনবীর সাহাবী হযরত খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কা'বা। বিশ্বনবী একবার কাবার চত্বরে, কাবার ময়দানে বিশ্বনবী তার চাদরটাকে বালিশ বানিয়ে বিশ্রাম গ্রহণ করছিলেন। ওই অবস্থায় আমরা কতিপয় সাহাবী বিশ্বনবীর কাছে অভিযোগ পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের অত্যাচার আমাদের উপর ব্যাপক হারে বেড়ে গেছে, কথা বলার স্বাধীনতা নাই, ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই, আমাদের সন্তান, আমাদের পরিবারের সকল লোককে এক ঘরে করে ফেলেছে। এমন কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি, প্রয়োজন ঘর থেকে নিরাপদে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই অবস্থাটা কিছুদিন পূর্বে আমাদের দেশে বিরাজমান ছিল। ঠিক কিনা বলে? মুসলমানদের কথা বলা, একজন ইমানদার হিসাবে ঈমানের সবগুলো দাবি নিশ্চিন্তে নিরাপদে পালন করার সুযোগ এই জমিনেও ছিল না। ঠিক কিনা বলে? 90% মুসলমানের দেশে একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তার ধর্মীয় কৃষ্টি কালচার, আচার আচরণগুলো যত নিরাপদে পালন করতে পারে, এদেশের মুসলমান কি সেভাবে পারে? ঠিক কিনা? কথা বলেন না, পারে কিনা? হযরত খাব্বাব ইবনুল আরাদ বলেন, আমরা যখন বিশ্বনবীর কাছে অভিযোগ পেশ করলাম, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা,
আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করেন, তিনি যেন কাফেরদের অত্যাচার থেকে আমাদেরকে মুক্ত করে দেন। বিশ্বনবী ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, শোনো আমার সাহাবীরা, ঈমানের উপর অবিচল থাকার কারণে, ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে শুধু তোমরা নয়, যুগে যুগে যত ঈমানদার আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান এনেছিল, আল্লাহর একাত্মবাদের প্রতি, নবীগণের দাওয়াতের প্রতি ইস্তেকামত থেকেছিল, তাদের উপর এমন অত্যাচার যুগে যুগে হয়েছিল। কানা রাজুলু ফিমান ক্বাবলাকুম, তাহলে শোনো তোমাদের পূর্ববর্তী ঈমানদারের কিছু অবস্থা। ইউহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফি, তোমাদের পূর্ববর্তী এমন কিছু নবীদের উম্মতের অবস্থার কথা শুনে রাখো। ইউহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফি, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, ওই গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হতো। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসি, এরপর ধারালো করাতে তাদের মস্তকের উপর রাখা হতো। ফাইশাক্কু বিইসনাতাইন, ধারালো করা তাদের মাথার উপর রেখে মাথা থেকে তাদের সমস্ত শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিত। সুবহানাল্লাহ। ওমা ইয়াসাদ্দুহু যালিকা আন দীনি, মস্তক থেকে সমস্ত শরীরটা দ্বিখণ্ডিত করো, তাদেরকে ঈমান থেকে একচুল পরিমাণও নাড়াতে পারেনি, বলে সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের পরীক্ষা এটা বাংলাদেশে প্রথম নয়, ফিলিস্তিনে প্রথম নয়, বরং যুগ যুগ ধরে একটি ধারাবাহিকতা, ঠিক কিনা বলেন? এরপর বিশ্বনবী বলেন, ওয়ায়ুনশাতু বিআনশাতিল হাদীদ, শুধু তাদের মস্তকের উপর করাত থেকে দ্বিখণ্ডিত করে কাফের মুশরিকরা শেষ করতো না, ঈমানদারদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, ঈমান থেকে বিমুখ করার জন্য ইউনশাতু বিআনশাতিল হাদীদ, লোহার আঁচড়া দিয়ে, লোহার চিরুনি দিয়ে তাদের দেহ থেকে সমস্ত বস্তুগুলো হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিত। আচ্ছা, চিনেন? আগে মানুষ ওই যে জমিনের মধ্যে চাষ করার কাজে ব্যবহার করত, যে আচ্ছা দিয়ে শরীরের হাড় থেকে গোশতগুলোকে খুলে নেওয়া হতো। এরপরও তাদেরকে ঈমান থেকে এক চুল পরিমাণ নাড়াতে পারে নাই, বলে সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের এই পরীক্ষা এটা বাংলাদেশে গত 15 বছরে দিয়েছে এমন নয়, বরং এটা যুগ যুগ ধরে চলা একটি ধারাবাহিক বিষয়, ঠিক কিনা বলে? ঈমানদার এই দুনিয়াতে সুখ শান্তি খোঁজ করার বেশি সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন। ঈমানদারের প্রতি আল্লাহ তাআলা কিছু দাবিও রেখেছেন, ঠিক কিনা বলেন? ঈমানদার এটা অপরাপর অন্যান্য ধর্মের মতো শুধু মুখে পরিচয় দেওয়ার কোনো বিষয় না, বরং ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যে জীবন বিধান দিয়েছেন, যে দিন দিয়েছেন, সেটাকে জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করা, বাস্তবায়ন করা এবং সেটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। ঈমানদার এটা নিছক কোনো পরিচয়ের নাম নয়, বরং ঈমানদার হচ্ছে আল মুতাসাদ্দিকুনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি আল আমিলুনা বিশরঈহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন, যে শরিয়া নিয়ে এসেছেন, সেটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এটার নামই হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশে ঈমানের যে বিষয়গুলো, ইসলামী শরিয়ার যে বিষয়গুলো, আল্লাহ রাসূল যে আদর্শ আমাদেরকে জন্য রেখে দিয়েছেন, সেগুলো পালন করার ক্ষেত্রে মোটামুটি আমরা ঈমানদাররা 3টা দলে বিভক্ত হয়ে গেছি। কেউ হচ্ছে
ঈমানের আল্লাহ রাসূলের জিন্দেগীর মিষ্টি মিষ্টি আয়েশি বিষয়গুলোকে পালন করতে চাই, শক্ত এবং কঠিনগুলো না, ঠিক কিনা? দুপুরের পর খাবার গ্রহণ করে একটু গাইলুলা করা সুন্নাহ খুব ভালো লাগে। একদল আছে শুধু এই জাতীয় মিষ্টি সুন্নাতগুলোকে গ্রহণ করতে চায়, আরেক দল আছে বিশ্বনবীর সুন্নাতকে, বিশ্বনবীর আদর্শকে মসজিদ, মাদ্রাসা, দোয়া অনুষ্ঠান, এই মাহফিল, এই সমস্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, ঠিক কিনা বলে? আর একদল আছে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে ঈমানের দাবিগুলোকে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে একজন ঈমানদারের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি। আপনি আল্লাহ রাসূলের জীবনের কিছু অংশ, কিছু বিষয়কে পালন করলেন, কিছু ছেড়ে দিলেন, তাহলে আপনি ঈমানদার হতে, পরিপূর্ণ ঈমানদার বলে আপনি দাবি করতে পারবেন না। আজকে আমাদের সমাজের অবস্থা, অধিকাংশ লোকের অবস্থা, এই জন্যই তো আমরা 90+ মুসলমানের দেশ, কিন্তু এদেশে আমরা একটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, পরাধীনভাবে জীবনযাপন করি। মুসলিম হিসাবে হিম্মত নিয়ে কথা বলার, জীবনযাপন করার সুযোগ পরিবার থেকে সমাজ, রাষ্ট্র পর্যন্ত কোথায় আমাদের নাই, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আল্লাহর রাসূলের জিন্দেগীর কিছু বিষয় আমল করে আর যদি কিছু ছেড়ে দেয়, সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বরং কোন ঈমানদার যদি তার জীবনে প্রত্যেকটা চলার ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, পরিবার পরিচালনা থেকে সংসদ পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে যদি বিশ্বনবী আমাদের জন্য যে আদর্শ, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, সেটাকে যদি গ্রহণ না করে, অন্য কিছুকে গ্রহণ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই পরিচয় দিয়ে কেউ আল্লাহর দরবারে পার পেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একদল মুমিন মুসলমান যারা নিজেদেরকে দুনিয়াতে ঈমানদার বলে পরিচয় দেয়, নামটাও আব্দুর রহমান, অনেক সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, পরিচয় মুসলমান, নাম মুসলমানের, দুনিয়াতে পরিচয় দিত মুসলিম হিসাবে, তাদের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ শাস্তির কথা এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করুন সেই দিনের কথা যেদিন একদল মুসলমান তারা নিজেদের দাঁত দিয়ে নিজেদের হাতকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, নিজেদের গোশতগুলোকে কামড় দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। বলি না আউযুবিল্লাহ মিন যালিক। এটা কার কথা বলতেছে? কোন কাফের মুশরিক না, মুসলমানদের জন্য। এই শাস্তি কার জন্য? মুসলমানদের জন্য। নিজেদের দাঁত দিয়ে নিজেদের হাতকে দংশন করতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, ওয়াজকুর আইয়ুহার রাসূল ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু লিনাফসিহি আলা ইয়াদাইহি নাদাবান ওয়া তাহাসসুরান। যেদিন একদল ঈমানদার, দুনিয়াতে মুমিন বলে পরিচয় দেওয়া একদল ব্যক্তির অবস্থা হবে এমন, তারা পরিতাপের কারণে, অনুতাপ আর অনুশোচনার কারণে নিজেদের দাঁত দিয়ে নিজেদের হাতকে কামড় দিয়ে দংশন করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। বলি না আউযুবিল্লাহ মিন যালিক। ওই সমস্ত ব্যক্তি কারা?
তাদের পরিচয় দিতে গিয়ে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত নামদারি ইমানদার যারা বিশ্বনবীর উম্মত দাবি করত, বিশ্বনবীর মিষ্টি মিষ্টি সুন্নাতগুলোকে পালন করত, জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করত না। ইহুদি খ্রিস্টান মানব রচিত আদর্শগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করত। ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত নামদারি আব্দুর রহমান আর আব্দুল খালিক, আব্দুল মালিকরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি সাহাবতু রাসূলুল্লাহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় আফসোস, হায় দুঃখ, যদি আমি দুনিয়াতে বন্ধুরূপে, আমার জীবনের আদর্শ রূপে, আমার জীবনের আইডল হিসাবে নবী মুহাম্মদকে গ্রহণ করতাম, যদি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসাবে নবী মুহাম্মদকে গ্রহণ করতাম, ওয়াত্তাবা'তুহু ফি ইত্তিখাযিল ইসলামি তরিকান ইলাল জান্নাহ, যদি নবী মুহাম্মদ যে দিন, যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন সেটা অনুসরণ করতাম, যার গন্তব্য হচ্ছে জান্নাত, তাহলে আজকে আমি অতি সহজে জান্নাতের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। ওয়া লাইতানি ওয়া ইয়াতাহাসসারু কাইলান ইয়া লাইতানি, আফসোস করে নিজের হাত, দাঁত দিয়ে নিজের হাত কামড়াতে বলতে থাকবে, ওয়া ইয়াতাহাসসারু কাইলান ইয়া লাইতানি লাম আত্তাখিযিল কাফিরা আওয়াল ফাসিকা সাদিকা, যদি আমি দুনিয়াতে পাপিষ্ঠ ব্যক্তিদেরকে, কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, দুনিয়াতে যদি আমি কাফের মুশরিক ফাসিক ফুজ্জারের আদর্শগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন না করতাম, আমি এমন লোকদেরকে দুনিয়ায় বন্ধু বানিয়েছি, এমন লোকদের মনোরঞ্জনের চেষ্টা করেছি যারা নিজেরাও নামাজ পড়তো না, আমাদেরকেও নামাজ পড়তে দিত না, রাতের বেলায় নারী নিয়ে যারা আড্ডা দিত, মদের বোতল নিয়ে যারা ভর্তি করত, দুনিয়ার ওই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য সময় দিয়েছি, তাদেরকে বন্ধু বানিয়েছি, তাদের জীবনের আদর্শগুলোকে অনুসরণ করার চেষ্টা করেছি। লাকাদ আদাল্লানি হাযা সাদিকা আনিল কুরআনি বা'দা ইয জাআনি, আমার কাছে কোরআন এসেছিল, হাদিস এসেছিল, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের কথাগুলো আমার কাছে বারবার তুলে ধরেছিল, কিন্তু ওই সমস্ত পাপিষ্ঠ বন্ধুরা আমাদেরকে কোরআন এবং হাদিসের ওই বক্তব্যগুলোকে, ওই আলোচনা থেকে আমাদেরকে বিমুখ রেখেছিল। ভাইরা আমার, আজকে আমরা আমাদের জীবনের সময়গুলোকে যদি বিশ্লেষণ করি, আমাদের জীবনের প্রতিদিন 24 ঘন্টা সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের দু চোখটা খোলা থাকে, কতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহওয়ালা ভালো লোকদের সাথে চলি আর কতক্ষণ অসৎ বদমাশদের পিছনে ঘুরি, একটু হিসাব করে। আমাদের সমাজের কিছু যুবক সারাদিনে উদ্ভট, উচ্ছৃঙ্খল, মদ্যপানকারী, নারীলোভী ওই সমস্ত নেতাদের মনোরঞ্জনের জন্য, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যত অর্থ, যত সময়, যত শক্তি ব্যয় করে, ওই যুবক যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার কিঞ্চিত সময় ব্যয় করত, তাহলে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যেত। ঠিক কিনা বলে? সারাদিনের নেতা এটা বলছে, নেতা এটা সে করছে, ভাই এটা বলছে, আমার ভাই, আমার ভাই, আমার নেতা, এই সমস্ত ছাড়া তার মুখ দিয়ে আর কিছু বের হয় না। অথচ ইমানদার মুসলমান তার মুখ দিয়ে সারাদিনে নেতার কথা, ভাইয়ের কথা হাজার হাজার বার উচ্চারিত হয়, কিন্তু তার মুখে কিংবা দিলের মধ্যে একবারও সারাদিনের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয় না। ঠিক কিনা বলে? ওই সমস্ত কাফের মুশরিকদের, পাপিষ্ঠ নেতাদের পিছনে ঘোরার কারণে, পাপিষ্ঠ ব্যক্তিদের আদর্শ অনুসরণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শাস্তি দিবেন। ভাইরা আমার,
আয়াতে কারিমা অবতীর্ণের একটি চমৎকার প্রেক্ষাপট রয়েছে, একটি চমৎকার ঘটনা রয়েছে। অনেকগুলো প্রসিদ্ধ হাদিস তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। তাফসীরে বাগাবীর মধ্যে ঘটনাটা এসেছে এভাবে যে আরাদা বিজ-জালিমি উকবা ইবনে আবি মুঈত, এখানে আল্লাহ তাআলা জালেম দ্বারা উদ্দেশ্য করেছেন উকবা ইবনে আবি মুঈত নামক একজন পাপিষ্ঠ দুষ্ট দুরাচার কাফেরকে। একটু মনোযোগ দিয়ে শুনুন, এখানে আল্লাহ তাআলা জালেম দ্বারা উদ্দেশ্য করেছেন কাকে? আরাদা বিজ-জালিমি উকবা ইবনে আবি মুঈত, একজন দুষ্ট পাপিষ্ঠ চির অভিশপ্ত কাফের উকবা ইবনে আবি মুঈতকে। তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে ঘটনাটি, অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তবে তাফসীরে বাগাবীর মধ্যে এভাবে এসেছে ওয়াদালিকা আন্না উকবাতা লা ইয়াকদামু মিন সাফারিন ইল্লা সানাআতা আমা। উকবা ইবনে আবি মুঈত ছিলেন মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী। যখন ব্যবসা বাণিজ্য করে বিদেশ থেকে বাড়িতে প্রত্যাবর্তন করতেন, ফিরে আসতেন, তখন এসে তার বাড়িতে মেহমানদারির আতিথেয়তার ব্যবস্থা করতেন। সে তার মেহমানদারিতে মক্কার সকল বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত করতেন। ওয়াকানা ইয়াকসুরু মুজালাসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর সাথেও তার সখ্যতা, উঠা বসা অনেক ভালো ছিল, বেশি ছিল। فقدم ذات يوم من سفر فصنع طعاما, তার অভ্যাস অনুযায়ী সে একবার বিদেশ থেকে ব্যবসায়িক কাজ শেষ করে যখন বাড়িতে ফিরে আসলেন, তার অভ্যাস অনুযায়ী সে বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করলেন। فدعا الناس ودعا رسول الله صلى الله عليه وسلم, সেখানে তার সম্প্রদায়ের সকল ব্যক্তিদেরকে দাওয়াত করলেন। তেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত করলেন। فلما قرب الطعام قال رسول الله صلى الله عليه وسلم ما أنا بأكل طعامك حتى تشهد أن لا إله إلا الله وأني محمد رسول الله। যখন সকল মেহমানদের সামনে খাবার পেশ করা হলো, বিশ্বনবীর সামনে খাবার উপস্থাপন করা হলো, বিশ্বনবী উকবাকে লক্ষ্য করে বললেন, হে উকবা ইবনে আবি মুঈত, তুমি দাওয়াত দিয়েছো, তোমার বাড়িতে আমি দাওয়াত গ্রহণ করেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ঘরে খাবার গ্রহণ করতে পারবো না। فقال عقبة أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله। তখন উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবীর কথায় সায় দিয়ে তৎক্ষণাৎ কালেমা পাঠ করলেন। এখান থেকে আমাদের বোঝার বিষয়, একটু মনোযোগ দিয়ে শুনুন, যেটা আমার বলার উদ্দেশ্য। ওয়াকানা উকবাতু সাদিকান লিউবাই ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈতের একজন বন্ধু ছিলেন উবাই ইবনে খালফ। ফালাম্মা আখবারা উবাই ইবনে খালফিন ক্বালা লাহু ইয়া উকবাতু সাবাতা, ওই উকবা ইবনে আবি মুঈতের দুষ্ট দুরাচার বন্ধু উবাই ইবনে খালফ যখন সংবাদ পেলেন উকবা ইবনে আবি মুঈত সে নবী মুহাম্মাদের জন্মগ্রহণ করেছে, অত্যন্ত উত্তেজিত হয়ে উকবার সামনে ছুটে আসলেন। উকবাকে লক্ষ্য করে বললেন, তুমি নাকি তোমার বাপ দাদার দিন ত্যাগ করেছো, নবী মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছো। তখন উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুকে খুশি করার জন্য, বন্ধুর মনোরঞ্জনের জন্য উবাই ইবনে খালফ লক্ষ্য করে বললেন, লা ওয়াল্লাহি মা সাবাকতু, ও আমার বন্ধু উবাই ইবনে খালফ শুনে রাখো,
আমি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করিনি, আমার বাপ দাদার ধর্মটাকেও ত্যাগ করিনি, বরং নবী মুহাম্মদের মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তি আমার ঘরে এসেছে, তার কালিমার প্রতি সাক্ষ্য না দেওয়ার কারণে সে আমার ঘর থেকে খাবার গ্রহণ না করে আমার ঘর থেকে বের হয়ে যাবে। খাবার গ্রহণ না করে আমার ঘর থেকে বের হয়ে যাবে, এটা আমার জন্য একটা লজ্জার বিষয়। এজন্য আমি মুহাম্মাদের কালিমার সাক্ষ্য দিয়েছি, আমি মুহাম্মাদের প্রতি প্রকৃতভাবে ঈমান গ্রহণ করি নাই। বলি না আউযুবিল্লাহ। উবাই ইবনে খালদ ছিলেন অত্যন্ত দুষ্ট একজন কাফের। সে বলল, উকবা, বন্ধুর দ্বারা বন্ধু কত বেশি ক্ষতিগ্রস্ত হয়। উবাই ইবনে খালদ বলল, মা আনা আরদা বিল্লাযী আনকা হাত্তা তাতিয়া ফাতাবযুকু ফি ওয়াজহি, যে উকবা, তোমার কথা আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে মুহাম্মদের সামনে গিয়ে তার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ না করবে। বলি না ভাইরা আমার, বন্ধুরা আমার, উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুর মনোরঞ্জনের জন্য উবাই ইবনে খালদকে সঙ্গে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে গেলেন। ফাআলা যালিকা উকবা, বন্ধুকে খুশি করার জন্য, বন্ধুর মনোরঞ্জনের জন্য ওই উকবা ইবনে আবি মুঈত আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। বলি না আউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার আরশ প্রকম্পিত হয়ে গেল। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করার মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, এই আয়াত অবতীর্ণের কারণ হচ্ছে নুজুলে খাস, একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, কিন্তু এটার হুকুম আম। কিয়ামত পর্যন্ত আমি আপনি দুনিয়ার যে কোনো মুসলমান যদি দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো স্ত্রী সন্তান, দুনিয়ার কোনো শাসক, দুনিয়ার কোনো নেতা নেত্রী কাউকে প্রাধান্য দিয়ে বিশ্বনবীর একটি আদর্শকে উপেক্ষা করে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি আউযুবিল্লাহ। এখন আমরা আমাদের জীবনে মনে হয় দুনিয়ার মানুষকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করি না, এমন কেউ আছেন? বলেন আছেন? বরং প্রতিদিন, প্রতিনিহত, প্রতি মুহূর্তে আল্লাহ রাসূলের শত শত হাজারো আদর্শকে বিলীন করে দিয়ে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন?